হাই, আমি চিনি। আজকের গল্প সাইয়ারা খানের লেখা ভালোবাসার ভিন্ন রূপ। সারা রাস্তা কেউ কাউকে কিছুই বলল না। রোদও আর কান্না করতে পারছে না, শরীর সায় দিল না। তার মধ্যে যদি জিয়ানদের বাড়ি তেমন দূর না, তাও দূর। প্রাইভেট কারে উঠলে রোদ বরাবরই সিক হয়ে যায়, বমি পায়, কেমন যেন লাগে। একে তো 4 দিন যাবৎ অসুস্থ, তারপর সারাদিন না খাওয়া, এর মধ্যে কান্না করে মাথাও ব্যথা। আর এখন মরার উপর খাড়ার ঘা এই গাড়ি, যেটাতে কখনোই জার্নি করতে পারে না। অবশেষে গাড়ি থামলো। আদ্রিয়ান নেমে রোদের পাশের দরজা খুলে দিল। বেরিয়ে এলো রোদ। দাঁড়াতে পারছে না, কেমন যেন লাগছে। এই বাড়িতে আগেও এসেছে, কিন্তু আজ যে এইভাবে আসবে তা কখনো ভাবেনি, কখনোই না। সবাই আগেই পৌঁছে গেছে, দরজায় অপেক্ষা করছে। রোদকে দেখে দৌড়ে এলো। মিষ্টি ঘুমিয়ে, অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। কারণ আদ্রিয়ান বলেছে আজ ওকে অনেক বড় সারপ্রাইজ দেবে। যারবার গলা পেয়ে রোদ চোখ তুলে তাকালো, কিন্তু স্পষ্ট কিছুই দেখল না। শরীর আর সায় দিল না, হেলে পড়ল রোদ। আদ্রিয়ান তাড়াতাড়ি বুকে চেপে ধরল। যার বা ভাবি বলে চিৎকার করে উঠল। সবাই ব্যস্ত হয়ে পড়ল। আদ্রিয়ানও প্রচুর ভয় পেয়েছে, শুধুমাত্র ওর জন্য রোদের এই অবস্থা। পাজাগোলা করে তুলে নিয়ে নিজের রুমে গেল। পেছনে সবাই গেল, শুইয়ে দিল রোদকে। পাশে নিজেও বসলো। পানি নিয়ে মুখে ছিটিয়ে দিল। অনবরত ভাবি বলে ডাকছে জারবা। সবাই বেশ চিন্তিত। আদ্রিয়ান তো রোদের এক হাত নিজের হাতের মুঠোয় পুড়ে বসে আছে। অনেকক্ষণ পরে চোখ মেলল রোদ। আশেপাশে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করলো। বুঝতে পেরে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, যা সন্তর্পণে মুছিয়ে দিল আদ্রিয়ান। মাকে খাবার আনতে বলল। সবাই পরিস্থিতি বুঝতে পেরে রুম ত্যাগ করলো। আবার চোখ বন্ধ করলো রোদ। আদ্রিয়ান মাথায় হাত বুলিয়ে দিল। রোদ কিছু বলতে যেও বলতে পারল না, শরীরে শক্তি আর নেই। আদ্রিয়ানের মা খাবার দিয়ে গেল। আদ্রিয়ান রোদকে ধরে উঠিয়ে হেলান দিয়ে বসালো। হাত ধুয়ে মুখের সামনে খাবার ধরল। রোদ তখনও নিচে তাকানো। আদ্রিয়ান মুখ খুলে বলল, হাঁ করো। রোদ কিছুই বলল না। খেয়ে নাও, তোমার শরীর দুর্বল। রোদ কিছুই বলল না। খাবার মুখের সামনে নিতেই ঝটকা দিয়ে ফেলে দিল রোদ। রাগে শরীর দাও দাও করে জ্বলছে। আদ্রিয়ান আবারও খাবার সামনে নিতেই রোদও একই কাজ পুনরাবৃত্তি করল। এইবার তেতে উঠল আদ্রিয়ান। রাগ করবে করুক, তাই বলে না খেলে তো নিজে অসুস্থ হয়ে যাবে। প্লেট সাইডে রেখে বাউন্স করে বলল, খাচ্ছ না কেন? কান্নায় ভেঙে পড়ল রোদ। বলল, কেন এমন করলেন? কি দোষ ছিল আমার? ধোঁকা দিয়েছেন আপনি। কেন বিয়ে করলেন? আমার সব শেষ করে দিলেন। কি করেছি আমি? মেরে ফেলুন আমায়, থাকবো না আমি এখানে। কেন এমন করলেন বলুন, কেন? আমি চাইনি বিয়ে করতে, তাহলে কেন এমন হলো? আমি তো এমন চাইনি, কেন এমন হলো বলুন? রোদের কান্নামাখা কণ্ঠের ব্যাকুলতা যেন আদ্রিয়ানের বুকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। রোদও আর কিছু বলতে পারল না। ক্লান্ত শরীর হেলিয়ে দিল আদ্রিয়ানের ওপর। আদ্রিয়ান আলতো করে ধরে আবারও মুখে খাবার দিল। না চাইতো খেয়ে নিল রোদ। 4-5 লোকমা খাওয়ার পর আর খেতে পারল না। আদ্রিয়ানও আর জোর করেনি, যতটুকু খেয়েছে তাই বেশি আদ্রিয়ানের কাছে। মুখ মুছিয়ে পানি খাইয়ে দিল। বলল, আস্তে করে ওঠো। শাড়িতে মেবি তুমি কমফোর্টেবল ফিল করছো না, চেঞ্জ করে নাও। আমি আমার বর্তমান লাইফেও কমফোর্টেবল ফিল করছি না, কীভাবে চেঞ্জ করব বলুন তো? দুর্বল গলায় বলল। আসো আগে চেঞ্জ করো, বাকি কথা পরে। বল বেড থেকে নামিয়ে দিল। রোদ লাগেজ থেকে একটা প্লাজো আর টি-শার্ট নিয়ে বেরোলো। শাওয়ার নেবা না, ঠান্ডা লাগবে, জাস্ট হাত মুখ ধুয়ে বের হবা। আদ্রিয়ানের কথা মানবে না, তাই তো রোদ খাড়তারার মতো গোসল করলো। কেন শুনবে ও আদ্রিয়ানের কথা? একটুকুও শুনবে না। আদ্রিয়ান কি ওর কথা ভেবেছে? এসব কথা ভাবতে ভাবতে বেরিয়ে এলো রোদ। থরথর করে কাঁপছে। ব্যালকনিতে যেয়ে দাঁড়ালো। চোখ দিয়ে পানি পড়ছে। এমন হলো। আদ্রিয়ান রুমে এসে দেখে রোদ রুমে নেই, ওয়াশরুমেও কোথাও নেই। ভ্রু কুচকে কি যেন ভেবে বারান্দায় গেল। পলক আর ফেলা হলো না আদ্রিয়ানের। রোদ না চিকন না মোটা, বরাবরই নাদুস নুদুস। মায়াবী তার চেহারা, ঢোলা টি-শার্ট আর প্লাজো পরা। চুল থেকে টুপটাপ পানি পড়ছে, গাল বেয়ে পড়ছে অশ্রুধারা। বাতাসে থেমে থেমে কেঁপে উঠছে। আদ্রিয়ান যেন হারিয়ে গেল এই মায়াবিনীতে। হঠাৎ আওয়াজে ধ্যান ভাঙল। দেখল রোদ শাওয়ার নিয়েছে। না করার পরেও এই মেয়ে এমন করেছে। তার মধ্যে বাতাসে দাঁড়িয়ে আছে। এমনিতেই শরীর ভালো না। ধমকে উঠল আদ্রিয়ান। হঠাৎ ধমকে কেঁপে উঠেছে রোদ। আদ্রিয়ানের দিকে তাকানো যাচ্ছে না। মনে হচ্ছে ঠাপ্পর টাপ্পর দিয়ে বসবে।
বাহু ধরে টেনে রুমে এনে চেপে ধরল আদ্রিয়ান। না করিনি, তাও কেন শাওয়ার নিলা? আমার ইচ্ছা। রোদ। আগে বলুন কেন এমন করলেন, কেন বিয়ে করলেন? থেমে গেল আদ্রিয়ান। রোদকে বেডে বসিয়ে টাওয়াল দিয়ে সুন্দর করে চুল মুছিয়ে দিচ্ছে। হাঁটু সমান চুল, অনেকক্ষণ লাগবে। মুছিয়ে বলল, সময় হলে সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। বলেই লাইট অফ করলো। রোদের চিৎকারে তাড়াতাড়ি লাইট অন করলো। কি হয়েছে রোদ? আপনি লাইট কেন অফ করলেন? মানে, আলোতে আবার ঘুম হয় না। কোথায় ঘুমাবেন আপনি? হোয়াট? এত বড় বেড দেখো না? মানে, তাহলে আমি কোথায় ঘুমাবো? লুক রোদ, তুমি এখন আমার ওয়াইফ, সো উই ক্যান শেয়ার বেড। না না, আমি যাবো না। রোদ দেখো, সিনেমা চলছে না এখানে, চুপচাপ ঘুমাও, ধমকে বলল। এরপর রোদ চুপ। আদ্রিয়ানও বেডে এসে শুয়ে পড়ল। রোদকেও টেনে নিজের পাশে শুইয়ে দিল, যদিও মাঝখানে ফাঁকা অনেক। আদ্রিয়ান কম্বলটা টেনে দিল রোদকে। পরম আদরে মাথায় হাত বুলিয়ে দিল। ক্লান্ত রোদ মুহূর্তেই ঘুমিয়ে গেল। আদ্রিয়ানও বুকে টেনে নিল। মেয়েটাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। ভাবতে ভাবতে নিজেও ঘুমিয়ে গেল। আজকের জন্য এটুকুই। বাই, সামনে আমার পরীক্ষা। তো এখন এপিসোড না আসাটাই আমার মনে হয় ভালো। আমার জন্য, আপনাদের জন্য তো নয় অবশ্য।